ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন আজরের হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা গলায় রশি লাগাইয়া হাতে পায়ে লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিচ্ছে। নাউজুবিল্লাহ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে আজর দেখবেন জান্নাতি পোশাক পরে ছেলে বসে আছে, অনেক দামি চেয়ারে, একবারে ভিআইপি স্টাইলে ছেলের দিকে ফেল ফেল নয়নে তাকাবে আজর। ইব্রাহিম বাবাকে দেখবে, দেখেই ইব্রাহিম নবী বলবে আলাম আকুল্লাকা আল্লা তাসিনি। ও বাবা আজর, আজকে এইভাবে ফেল ফেল নয়নে তাকায়া কোনো লাভ নাই। দুনিয়ায় থাকতে তোমাকে কি বলি নাই আমি নবী, আমার কথা শোনো, কিন্তু তুমি তো আমার কথা শোনো নাই। আমি তোমাকে বলেছিলাম ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, তুমি তো পথহারা, তুমি ঈমান আনো। আমি তোমাকে বলেছিলাম লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও বাবা আজর, এমন মূর্তির পূজা কেন করো যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না? এই মূর্তি তোমার কোনো উপকারেও আসবে না। সেদিন যদি আমার কথা শুনতা, আজকে গলার মাঝে আর হাতের মাঝে শিকল লাগানো হতো না। বাবা শোনো তো নাই। প্রিয় নবীজি এবার কি বলে শোনেন। এতটুকু বলার পরে এবার আজর জবাব দেবে আল ইয়াউমা লা আসিকা। আজর বলবে ইব্রাহিম, আজকে কথা দিলাম তুমি যা বলো সব শুনো। লাভ আছে? এই ভাইরা চুপ থাকেন না, বলেন লাভ আছে? ওই দিন কইব লাভ। কিন্তু বাবা যখন এই কথা বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মাঝে বাবার জন্য ভালোবাসা জেগে উঠবে। আরে বাবা যদি ডাকাইতে হয়, বাবা যদি চোর হয়, সন্তান হিসাবে বাবার প্রতি ভালোবাসা আছে না নাই? আচ্ছা, আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের সবার বাপ কি আল্লাহর ওলি? দুই একজনের বাবা আছে না একটু এদিক সেদিক? যদি আপনার বাবার কোনো অপরাধে পুলিশ থানায় ধরে নিয়ে যায়, আপনি নামাজি ভালো মানুষ, খবর পাইলে আপনার মনটা কানবে না? সন্তান তো সন্তান, সন্তান। ইব্রাহিম নবীর ভালোবাসা জেগে উঠবে। সাথে সাথে তিনি বাবার সাথে কথা বলা বন্ধ করে দেবেন, কথা বলা শুরু করবেন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে মুখ তুলে বলবেন ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আবআদ। ইব্রাহিম আল্লাহকে ডেকে বলবেন, ও আমার রব, দুনিয়া থাকতে তুমি আমার সাথে ওয়াদা দিয়েছো কিয়ামতের দিন আমাকে তুমি শরম দিবা না। আমার বাবার গলায় রশি, হাতে রশি, পায়ে রশি, ফেরেশতারা টেনে জাহান্নামে নেয়। ছেলে হিসাবে এটা বুঝি আমার জন্য লজ্জার কারণ নয়। আচ্ছা, আপনার বাবারও যদি আপনার সামনে কেউ থাপ্পড় দেয় আর আপনারে সালাম দেয়, মজা লাগবে তো? আপনি কবেন এই বেটা আমার বাবার থাপ্পড়ায় কিসে সালাম দেয়? ইব্রাহিম নবী আল্লাহরে কয়, আল্লাহ আমারে জান্নাতের পোশাক পরাইলা, আমারে জান্নাতের চেয়ারে বসাইলা, আর আমার বাবার গলার মাঝে ফেরেশতা রশি লাগাইয়া টানে, আমার শরম লাগে না? তো তুমি না বলছো আমারে শরম দিবা না? কি সুন্দর বুদ্ধি ইব্রাহিম আলাইহিস সালামের। ডাইরেক্ট যদি কইতো আল্লাহ আমার বাবারে ছাইড়া দাও, আর আল্লাহ উত্তর দিত আমি মুশরিকের ছাড়ি না। এর জন্য কথাটা ঘুরাইয়া কইছে, আল্লাহ তুমি তো নিজেই ওয়াদা দিছো দুনিয়ায় থাকতে আমারে শরম দিবা না, তাহলে আমার বাবারে যে রশি লাগাইছো আমার শরম লাগতাছে, তো শরম থেকে বাঁচাতে হলে, তোমার ওয়াদা রক্ষা করতে হলে আমার বাবাকে তো ছাড়তেই হয়। পুরা নোয়াখাইল্লা বুদ্ধি। কি নোয়াখালীর লোকদের বুদ্ধি বেশি না? এমন পেঁচে ফেলায় কথা কইব আপনি ফেঁসে পড়ে যাবেন। আল্লাহর এত সুন্দর কইরা ঘুরাইয়া কইতাছে। এর মানে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার বলার স্টাইলে আমার আল্লাহর মনেও দয়া তৈরি হলেও হতে পারে। কিন্তু বুদ্ধি বেশি কি ইব্রাহিমের না আল্লাহ? আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন অনজুর তাহতা রিজলাইকি ইয়া ইব্রাহিম মাযা তাহতা রিজলাইক। ইব্রাহিম
তাহলে নিজের পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে তাকাবেন, তাকিয়ে দেখতে পাবেন যে জায়গায় আজর দাঁড়ানো ছিল সেখানে আজর নাই, বরং হাতে পায়ে গলায় শিকল পরা একটি রক্ত মাখা শূকর দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ পড়েন। আজরকে এক মুহূর্তের ভিতরে শূকর বানিয়ে ফেলেছেন কে? এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এই শূকরটাকে জাহান্নামের আগুনে ফেলে দাও। ইব্রাহিম নবীর সামনে আজরকে শূকর বানায় আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে দেবেন। নবী ইব্রাহিম তার বাবাকে বাঁচাতে পারবে না, কারণ মুশরিকের জন্য জান্নাত হারাম করেছেন কে? শিরিক কত খারাপ, কত জঘন্য, আল্লাহ ইব্রাহিম নবীর বাবারও ছাড়বে না। এখন জান্নাতে যেতে হলে শিরিক থেকে বাঁচা দরকার আছে না নাই? শিরিকটা কি? শিরক হচ্ছে যেই গুণ, যেই বিষয় শুধু আল্লাহর জন্য খাস, এর সাথে অন্যকে শামিল করার নাম শিরক। যেমন সন্তান দেয়ার মালিক শুধু কে? সবাই বলেন, সবাই সবাই। সন্তান দেয়ার মালিক কে? তাহলে পীরের কাছে সন্তান চাওয়া যাবে? চাইলে শিরক হয়ে যায়। আচ্ছা, ছেলে মেয়ে চাওয়ার জন্য খাজা বাবার কাছে আজমির শরীফে চলে যায়, এমন কিছু ভদ্রলোক বাংলাদেশে আসেনি? এবং তারা গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আস্তাগফিরুল্লাহ। তাদের আলেম ওলামারা পর্যন্ত শিরকের প্রমোট করছে, গান গায়, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব। তো রাসূলের ধন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গান যারা বিশ্বাস করবে, আল্লাহর কসম তারা মুশরিক হয়ে যাবে। আচ্ছা, আল্লাহর ধন রাসূলকে দিছে, তোমারে কইলো কেডা? রাসূল যখন কোনো কিছুর প্রয়োজন হতো চাইতেন কার কাছে? আপনারা যারা বুঝেন তারা একটু বলুন তো, রিজিকের মালিক আল্লাহ না রাসূল? রিজিকের মালিক কে? রাজ্জাক কে? আচ্ছা, রাসূল যখন দোয়া করতেন রিজিক চাইতেন কার কাছে? আমার হাতে ধরেন এই দুইটা মোবাইল আছে, আমি এই দুইটা মোবাইলে হুজুরে দিয়া দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমি কি মনে করব যে মোবাইল দুইটা হুজুরের কাছে। এখন হুজুর যদি কয় আমার মোবাইল দেন, আমি কম ওই মিয়া দিয়েই তো রাখছি, বলবো না? যদি রাসূলকে আল্লাহ ধন সব দিয়ে দেয়, রাসূল আল্লাহর কাছে রিজিক চাওয়া দরকার ছিল? বরং রাসূল আমাদেরকে বলতেন যে ওই মিয়ারা, রিজিক কিন্তু আমারে আল্লাহ দিয়ে দিছে, তাহলে তোমরা এখন রিজিক কার কাছে চাইবা? কিন্তু রাসূল কি বলেছেন, কার কাছে যাও? রাসূল নিজে কার কাছে চাইতেন? রিজিকের মালিক কে? আর আপনি কি বললেন? আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ নাকি গেছে গায়েব। আজীব তো, আজীব তো, আজীব তো, আজীব তো। আচ্ছা, আল্লাহ হাবিবের একটা দোয়া শিখেন। দুই সেজদার মাঝখানে একটা দোয়া রাসূল পড়তেন, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। রাসূল পড়তেন, হে আল্লাহ আমারে হেদায়েত দাও, আমারে ক্ষমা করো, আমাকে তুমি মাফ করো, আমাকে রিজিক দাও। তা আমনে না করে আল্লাহর ধন আল্লাহ রাসূলের দিয়াই দিছে, তো রাসূলকে আমারে দাও, তা আল্লাহ কইব না আমরা না দিছি? কোরআনে আছে আল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হলেন একমাত্র রিজিক দাতা। আচ্ছা, এরপর আরো ঝামেলা কি হয়েছে জানেননি? রাসূলরে তো দিছে, এখন যদি রাসূলের কাছেও থাকতো ভালো আসিল, পর রাসূল আবার কারে দিয়ে দিছে? খাজা বাবা। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুয়ে আছে কই? আজমিরে। আবু বকর সিদ্দিকও দিল না, ওমরেরও দিল না। আবু বকর ওমর ছিল রাসূলের শ্বশুর, এরপরে ওসমান রেও দিল না, আলী রেও দিল না, দুইজন হলো মাইয়ার জামাই নাকি? চার খলিফার প্রথম দুই খলিফা হলো শ্বশুর,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম আয়েশা, রাসূলের স্ত্রী। হযরত ওমরের মেয়ের নাম হাফসা, নাকি রাসূলের স্ত্রী। দুই শ্বশুর দন দিল না, দিল যাইয়া খাজা বাবা। দুই জামাই, মেয়ের জামাই ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকেও দিলেন না, দিল খাজা বাবারে। আবার খাজা বাবা এসব লইয়া আছে আজমিরে। হুজুর বলতেছে এখন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। উনি বুঝাচ্ছে পাইতে হলো ওখানে যাও, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ দোয়া শিখাইছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে শুধু চাই। আবেগে লাফাইয়েন না, বলেছি আমি হুজুর কিন্তু আপনার কবরে ঢুকবো না। মান রাব্বুকা, জবাব কেডা দেয়া লাগবো? ওয়ামা দীনুকা, জবাব কে দেবে? নাকি হুজুর যাইবো? এই হুজুরের কথা লাভ মারেন না, আমার কথাও লাফাইয়েন না। আমাদের কথার একানা দাম নাই। আমরা ইসলাম ওয়ালা না, আমরা ইসলামের প্রচারক মাত্র। প্রচার করছি কোরআন হাদিসের আলোকে। উল্টা পাল্টা কথা যদি আমি বলি, আমার কথার এক পয়সা মূল্য না, ডাস্টবিনে ফেলে দিতে হবে, ডাস্টবিনে ফেলে দেবে। আমার প্রিয় ভাই, শিরকে তো জঘন্য। আল্লাহ তাআলা মানুষকে দুটি শর্তে জান্নাত দেবেন এই ঘোষণা দিয়েছেন। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহর জান্নাতে যাওয়ার শখ সকলের দিলে আছে না নাই? যারা চুপ করে আছেন তারা কি জান্নাতে যেতে চান না? আল্লাহকে জানাইয়া দেন যে আল্লাহ আমরা তোমার জান্নাতে যেতে চাই, তুমি যাওয়ার জন্য কবুল করো। বলে না আমি জান্নাত চাইয়ে, আমল দিয়ে জান্নাত পাবেন না। আমলের যে অবস্থা, নামাজে খাড়াইলে বাজারের কথা মনে হইয়া যায়। এই যে আজকে জোহরের নামাজ পড়ছেন, ফজর পড়ছেন, একবার আল্লাহু আকবার বলার থেকে সালাম ফিরানো পর্যন্ত দুনিয়ার কোনো কথাই মাথায় আসে নাই, এমন নামাজি আমরা কয়জন আছি? মাঝে মাঝে সিদ্ধান্ত নেই যে আজকের নামাজে আল্লাহ ছাড়া কিচ্ছু জায়গা দেব না, দে মাঝখানে ঢুকা যায়। কঠিন চুটি। যেই নামাজে তুমি আল্লাহর সাথে অন্যকে ঢুকতে দিলাম, ওই নামাজ জান্নাতের চাবি হবে কেমনে? তারপরে আবার নামাজের মাঝে কত ভুল, কত ত্রুটি। রুকু দিয়া সোজা হইয়া দাঁড়ায় না, সেজদায় চলে যায়, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে না। 30, 40, 50 বছর নামাজ পড়ে সূরা ফাতিহাটা বিশুদ্ধ হয় না, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে ভেজাল দেয়, নামাজ পড়ে মানুষ ঠকায়, দুনিয়ার লোভে পইরা বাবার জমিন মায়ের জমিন বোনের দেয় না। নামাজি ভাই জুলুম করে বোনের হক ধরে রাখছে, এমন নামাজি আছে না নাই? তোমার নামাজ জান্নাতের চাবি হবে কেমনে? কত ত্রুটি, কত বিচ্ছুতি। এই জন্য আমরা যদি জান্নাত পাই, এটা আমল দিয়া পাবো না আল্লাহর দয়ায়? আরে আমরা তো সাধারণ মানুষ, সাহাবীরা পর্যন্ত আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবে না, ইভেন নবী মুহাম্মাদও না। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে, লা ইউনজিয়া হাদাম মিনকুম আমালু। ও আমার সাহাবারা, আমল করো, আমল করো, তবে জেনে রাখো তোমাদের কারো আমল নাজাতের জন্য যথেষ্ট হবে না। জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কারো আমল যথেষ্ট নয়, তবে আমল করো। এবার কোন একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের আমল কম আমরা বুঝি, কিন্তু আপনার আমল তো অনেক বেশি, আমলের কারণে আপনি তো নাজাত পাবেন। রাসূলুল্লাহ জবাব দেন, লা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমল করে আমিও নাজাত পাবো না, তবে আমি নাজাত পাবো কারণ আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন।
এর মানে হলো আল্লাহকে খুশি করার জন্য যেই পরিমাণ আমল দরকার এটা করার সামর্থ্য আমাদের নাই। ও প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর রহমত দরকার, রহমত পাওয়ার জন্য আমল দরকার। এখন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ মানুষকে জান্নাত দেবেন ঘোষণা করেছেন, তবে দুটি শর্ত আরোপ করেছেন। ওই দুটি শর্ত যদি কেউ মানে আল্লাহ নিজে দয়া করে তাকে জান্নাতের মেহমান বানাইয়া দেবেন। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে, আছে না? আছে। জান্নাত চাইয়েন, আল্লাহর জানাই দেবেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পড়েন না? বেশি বেশি পড়বেন, আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। বাংলা অর্থ হলো, আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই, তোমার কাছে আমি তোমার জাহান্নামের আগুন থেকে ফানা চাই, পরিত্রাণ চাই। ইবনে মাজাতে আসছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। বাংলা অনুবাদ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছিয়ে দেন এবং জান্নাতকে আল্লাহ কথা বলার ক্ষমতা দেন। তখন জান্নাত বলে, আল্লাহ এই লোকটা যেহেতু আমার মাঝে আসতে চায়, আমিও সুপারিশ করি তাকে তুমি জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে ফানা চায়, আল্লাহ মেসেজটা জাহান্নামের কাছে দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। জাহান্নাম তখন বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তোমার এই বান্দা যেহেতু জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, ফানা চায়, আমি জাহান্নামও বলি তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। তাহলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা দরকার আছে কিনা? আচ্ছা, আল্লাহ কি আপনাকে জান্নাত দিতে বাধ্য? মা কথা কয় না। আচ্ছা, আপনার আমল যদি কবুল না করে ফালাইয়া দেয়, আল্লাহ আমল কেন কবুল করো নাই এ প্রশ্ন করার সুযোগ আছে? আল্লাহ যে এত মহান, তার সামনে আপনি এবং আমি খুবই অসহায়, একবারে ধুলিকণাও না। এই জন্য আল্লাহর কাছে ছোট থাকবেন, নিজের আমলগুলো আল্লাহ যেন দয়া করে কবুল করে দরখাস্ত করবেন। আল্লাহ আমার দয়া করে জান্নাত দাও, তুমি আমার দুজকে দিও না, এই কথা বারবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা এবার মূল আলোচনায় ঢুকি। আল্লাহর জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। না দিয়া আল্লাহ এটা কি করবে? জান্নাতে যত নেয়ামত আছে আল্লাহ কি কোনোটা ভোগ করবে? ভোগ করবে? আচ্ছা, জান্নাতের কোনো নেয়ামত কি আল্লাহর দরকার আছে? এবার বলুন তো, জান্নাত যেটা আমাদেরকে দেবেন আমরা আশা করছি, ওই জান্নাতকে আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলছেন? কি জানেন? বানাবে না বানাই ফেলছে? আচ্ছা, জান্নাতে যত নেয়ামত আছে এগুলো বানাবে না বানাই ফেলছে? তো যদি না দেয় তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে না? ধরুন আপনার বাড়িতে 1000 মেহমানের জন্য খাবার দাবার বানাইছেন, রেডি করছেন। আচ্ছা, মেহমান আইছে, খাবার দিলেন না, এই খাবার কি হবে? এবার কি হবে? আচ্ছা, আল্লাহ কি অপচয় পছন্দ করে? তাহলে নিশ্চয়ই তিনি এগুলো নষ্ট করবেন না। আবার নিজেও তো খাবেন। জান্নাতে আপেল আছে, আঙ্গুর আছে, আসেনি? আম আছে, জাম আছে, এগুলো তো আল্লাহ অলরেডি বানায় রাখকেই দিছে। তো আমরাও দিল না, নিজেও খাইলো না, তো মাঝখান দিয়া আল্লাহ নষ্ট করবেন না। সুতরাং তিনি জান্নাত দেবেন, তবে জান্নাত দেওয়ার জন্য তিনি 2টি শর্ত দিয়েছেন কোরআনের বিভিন্ন আয়াতে। সূরা কাহফের 107 নম্বর আয়াতে, সূরা বুরুজের 111 নম্বর আয়াতে,
এইভাবে বিভিন্ন জায়গায় একই কথা বারবার বলেছেন। সূরা কাহফে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি তাদের জন্য জান্নাত বানাইয়া রাখছি। জান্নাত আল্লাহ দেবে ইনশাআল্লাহ, তবে দুটি শর্তে দেবে। শোনেন, বেল পাকলে কাকের কি? বেল চিনেন তো নাকি? আচ্ছা, গাছে যদি বেল পেকে লাল হইয়া থাকে কাকের কোনো লাভ আছে? কারণটা কি? কারণ বেলের যে কভারটা এটা কি নরম না শক্ত? আম ফাকলে কাক ঠোকর মেরে খাই ফেলতে পারে, কিন্তু বেল ফাকলে কাকের কোনো লাভ নাই, ঠোকর দিলে ঠোঁট ভেঙে যাবে। আমরা যখন বেল ভাঙি তখন কি দিয়া ভাঙা লাগে? আতুরি দিয়া অথবা জোরে আসার মেয়ে। তো মাড়ি আসার দিলে কামাবো না, কই দেয়া লাগে? একবারে পাকা যায়। বেল শক্ত ফল, এই জন্য প্রবাদটা ঠিক আছে, বেল পাকলে কাকের কি। আচ্ছা, আল্লাহর জান্নাত আল্লাহ লাখ লাখ কোটি কোটি মানুষকে দেবে, কিন্তু যে দুই শর্ত আপনি পূরণ করেন নাই, তাহলে অন্যরা জান্নাত পাবে, আপনার কোনো লাভ নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাত 20 ওয়া 100 সাফ। আল্লাহর জান্নাতি মানুষের লাইন হবে, কাতার হবে 120। 80 মিন উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। 120 কাতারের মাঝে 80 কাতার হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। আর সব নবীর উম্মত মিলে হবে 40 কাতার। তাহলে আমরা হয়ে যাব টোটাল জান্নাতীদের দ্বিগুণ। একটু খুশি খুশি লাগে না? আমরা এত। আচ্ছা, কিন্তু আপনার নাম সেখানে নাই, তো খুশি হইয়া লাভটা কি? বেল পাকলে কাকের। প্রিয় নবীজি বলছেন, বাবু উম্মতি আল্লাযী ইয়াদখুলুনাল জান্নাহ। সহিহ ইবনে আপনার তিরমিজির হাদিস, বাবু উম্মতি আল্লাযী ইয়াদখুলুনা ফীহিল জান্নাহ। যে আমার উম্মত যেই দরজা দিয়া জান্নাতের মাঝে ঢুকবে, ওই দরজাটা হবে একটা ঘোড়া যদি 3 দিন লাগাতার দৌড়ায় যতটুকু যেতে পারবে, আমার উম্মতের জান্নাতের প্রবেশের দরজাটা এত লম্বা হবে। সালাসাতা আইয়াম লিরাকিবাল মুজাব্বিদ লিরাকিবাল মুসরি। নরমাল ঘোড়া না, নরমাল ঘোড়সাওয়ার না, খুব দ্রুতগতি সম্পন্ন ঘোড়া যদি 3 দিন দৌড়ায়, যতটুকু যাবে এক একটা দরজা আমার উম্মতের জন্য আল্লাহ অত বড় বানাবে। তারা যখন সে দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ মনে মনে ভাবতে পারেন তাহলে হেলে দুলে প্রবেশ করা যাবে, দরজা যেহেতু বড়, কোনো ভিড় হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমার রাসূল বলেন তা নয়, তাকাদু মানাকিবুহুম তাজুলু। বরং এত ভিড় হবে, ভিড়ের কারণে তাদের গর্দান ধাক্কা লাইগা নুয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। বেশি ভিড়ের ভিতরে যখন গাড়িতে ওঠেন বা বিভিন্ন অনুষ্ঠান থেকে বের হন বা ঢোকেন, তখন ধাক্কা যেই লাগে মনে হয় যেন কাঁধ ব্যথা হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন এত উম্মত জান্নাতে ঢুকবে, ভিড়ের কারণে তাদের কাঁধে ব্যথা হয়ে যায়। তাহলে উম্মত জান্নাতে কম যাবে না বেশি? কিন্তু আপনার নাম নাই, তাহলে হাদিস শুনা বেল পাকলে কাকের কি? আপনার লাভ। তাই যে জান্নাতে যেতে চায় শুধু চাইলেই হবে না, তাকে দুটি শর্ত পূর্ণ করা লাগবে। এ দুটি শর্ত দিয়েছেন কে? আওয়াজটা জোরে চাই। শর্ত কে দিলেন? জান্নাত বানাইছেন কে? মালিক কে? না ফিসাব? আমাদের দেশে তো ফিসাব জান্নাতের মালিক হয়, নাউজুবিল্লাহ। এজন্য মুরিদরে কইয়া দে তোমারে সারা জান্নাতে
এবং মুরিদ হুজুরের জন্য পাগল। আল্লাহর চেয়ে হুজুরের দাম বেশি, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহরে সেজদা না দিল হুজুরে ঠিকে দেয়। এমন কিছু মুরিদ আছে না নাই? আল্লাহরে সেজদা দেয় না, নামাজ জুমার নামাজও পড়ে না, কিন্তু ফিরে ঠিকে দেয়। শুধু ফির, এই মাইকল আওয়াজ বাড়াও তো। শুধু জিন্দা ফিরে দেয় না, ফির মইরা গেলে কবরে যাইও সেজদা মারে, এমন মুরিদ আসেনি? ওরে বাবা, হুজুর জীবিত থাকতে তো সেজদা মারছে, মরার পরেও মারে। দোস্ত, তোমার পীরের হাতে কোনো জান্নাত নাই। প্রিয় ভাই, জান্নাত কোন নবীর হাতেও নাই। পীর কেডা? বরং নবীদেরকে যে জান্নাতটা আল্লাহ দেবেন, সেই জান্নাতটাও কার হাতে? এই জন্য নবীরা পর্যন্ত হাশরের মাঠে বলবে ইয়া নফসি 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 নফসি। নবীরা বলবে নফসি ইয়া নফসি। উম্মত বলবে বাবা আদম আপনি একটু সুপারিশ করেন। আদম সেদিন কি বলবে? আমার পক্ষে সম্ভব। তোমরা ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার পক্ষে। অবস্থা দেখছেন? আর আমনে হুজুর ফি সাহেবের উপরে ভরসা করে বলেছে যে হুজুর আমার নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যদি জান্নাত থাকতো, ওনার বাবা আজরকে উনি জাহান্নামে যেতে দিতেন না। যদি নবী নূহ আলাইহিস সালামের হাতে জান্নাত থাকতো, ওনার ছেলে কেনানকে তিনি জাহান্নামে যেতে দিতেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি জান্নাত থাকতো, চাচা আবু তালেবকে তিনি জাহান্নামে যেতে দিতেন না। রাসূলুল্লাহ জন্মের পরে বাবা পাইছে? হ্যাঁ না বলেন না কেন? রাসূলের বাবা কি জীবিত ছিল? বরং মায়ের পেটে থাকতেই বাবা মরে। 5 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারালেন। এই চাচা আবু তালেব তিনি তো সবচেয়ে আপনজন। প্রিয় নবীজিকে 42টা বছর এই চাচা আবু তালেব কোলে পিঠে আগলাইয়া রাখছে। এই যে পোলাপান এখানে দৌড়াদৌড়ি করতেছে, এই যে পিছিয়ে হাঁটতেছে, এগুলোর 8 বছর বয়স, 7 বছর বয়স। এই বয়সে যদি মাও না থাকে, বাপও না থাকে, দাদাও না থাকে, তাহলে কত অসহায়। আচ্ছা 8 বছর বয়সে বাজারে যাইয়া জামা কাপড় কিনা নিজে কামাই কইরা চলা খাওয়া দাওয়া কি আদৌ সম্ভব? যেই চাচা এত ভালোবাসলেন, সহিহ বুখারীতে আসছে প্রিয় নবীজি বলছেন আমার চাচা আবু তালেব জাহান্নামে। অনেকে তো আবেগের ঠেলে আবু তালেবরে জান্নাতে দিয়ে আসে, আবার আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা মুখে না। আবেগের আর অভাব নাই, ভাইয়া ফলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা তুমি জানো না, আমিও জানি না। এটা ওহীর ব্যাপার, এটা আল্লাহ এবং রাসূল জানে, ঠিক কি না? ওহীর ব্যাপার এটা, আমরা জান্নাত জাহান্নাম চোখে দেখিনি। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ বলতেছে আমার চাচা আবু তালেব জাহান্নামী, আর আপনি জান্নাতের মাঝখানে রেখে আসতেছেন। সহিহ বুখারীর হাদিস শুনুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী মোহতারাম অ্যাডভোকেট রোকন রেজা শেখ সাহেব এসেছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। বাইকে বসার জন্য স্টেজে সামনে জায়গা করে দেন। জি আসেন। প্রিয় ভাইরা, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু রাওয়াহুল বুখারী। আমি রাসূলের হাদিস শোনাচ্ছি, হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী। যদি এই হাদিসে কোনো দোষ থাকে, দোষটা আমার না ইমাম বুখারীর। জবাব পাচ্ছি না কেন লোকগুলো থেকে? এই হাদিস যেটা শোনালাম এটা আমি বানাইছি না, বুখারীতে আছে, রেকর্ড হচ্ছে। যে কত ক্যামেরা এখানে। এই হাদিস যদি বুখারীতে না থাকে
দেশের বিভিন্ন কামেল মাদ্রাসায়, দাওরা মাদ্রাসায় যে সমস্ত বুখারী পড়ার ওস্তাদরা আছে, তারা আমার কালকের দিন পরশু দিন এগুলা ইউটিউবে গেলে ধরবো না যেটা তো বুখারীতে নাই। এখন তো ক্যামেরার যুগ, এখন কথা কইতে সাবধানে কওয়া লাগে। আপনি যদি চিকেন রে কিচেন কোন, এটাও রেকর্ড হয়ে যায় নাকি? যে আপনি কি কইতে যায়, কি কইলেন। 1952 সালে এই দেশের স্বাধীনতার জন্য কোটি কোটি মানুষ প্রাণ দিয়েছে। পাবলিক কয় কি রে, 52তে স্বাধীনতার যুদ্ধ হইলো না ভাষার আন্দোলন? আপনি যে ঠেলার ছড়ে কি কইতাছেন বুঝা কইেন সবাই, আমিও। কারণ প্রতিটা কথা কি হয়, শুধু ক্যামেরায় হয় না, হাতে হাতে মোবাইলও আছে। ওই যে কত লোক এমনি ধরে রাখছে, কেরামুন কাতিবিন আগে লিখতো, এখন পাবলিকও লেখে। কি ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কাঁধে ফেরেশতা আছে না, এরা লিখতো না? এখন হেরাও লেখে সাথে সাথে। কত পাবলিক, কত ক্যামেরা। আমি সহিহ বুখারীর হাদিস শোনালাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বললেন, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালেব, জাহান্নামীদের মাঝে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। আহওয়ান, হাউনুন থেকে ইসমে তাফজিল, সবচেয়ে কম শাস্তি আহলিন নার, জাহান্নামী। আবু তালেবকে জাহান্নামী শব্দটা কে বলেছেন? আচ্ছা, তা আপনি যে করেন উনি জান্নাতি, তাহলে রাসূল বেশি কইলো না আপনি বেশি কইলেন? মারছে মাসির দরদ বেশি। আবু তালেবের জন্য রাসূলের দরদ এসে আপনার দরদ বেশি। আচ্ছা, এবার প্রিয় নবী বলছে, শোনো, যত জাহান্নামী হবে সব জাহান্নামীর মাঝে আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে কম। শাস্তিটা কি? ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, উনার পায়ের তলায় আগুন দিয়ে বানায়া আল্লাহ দুটা স্যান্ডেল দেবেন। ওই জাহান্নামের আগুনের বানানো স্যান্ডেলের কারণে আবু তালেবের মাথার মগজ উতরাতে থাকবে। আবু তালেবের পায়ের তলায় জাহান্নামের স্যান্ডেল, এবং এই উত্তাপে মাথার মগজ টকবক 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 করে উতরাবে। কতদিন? জাহান্নাম থাকবে যতদিন। আচ্ছা, জাহান্নাম কি কোনোদিন ধ্বংস হবে? এর মানে আবু তালেব এই শাস্তি থেকে কখনো রেহাই পাবেন না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বোঝেন তারা একটু হ্যাঁ হু হেইও মেইও কইয়া। আচ্ছা, রাসূলের হাতে যদি জান্নাত থাকতো, উনার আপন চাচা, প্রিয় চাচা, 42 বছরের অভিভাবক চাচা, রাসূল তাকে জাহান্নামে রেখে জান্নাতে যেতেন? এতে কি বোঝা যায়? জান্নাত আল্লাহর হাতে, জান্নাত কোনো ব্যক্তির হাতে না। এখন জান্নাত যে আল্লাহর হাতে, তিনি শর্ত দিয়েছেন কয়টা? দুটা। 2 শর্তে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম শর্ত ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় শর্ত নেক আমল। জান্নাতে যেতে হলে ঈমান এবং নেক আমলের কোনো বিকল্প নাই। বাংলাদেশে ঈমানের ধন্যতা এখন সবচেয়ে বেশি। কুফরি শিরক সমাজকে শেষ করে দিচ্ছে। আচ্ছা, গায়ে কি বৃষ্টি অলরেডি পড়ে গেছে না এখনো পড়ে নাই? এত অল্প পরীক্ষায় অস্থির হওয়া যাবে না। আমরা যদি দেখি যে বৃষ্টি অনেক, বৃষ্টি দেওয়ার মালিক কে? আচ্ছা, আল্লাহ কোনো কাজ করতে কি আমরা জিগাইব? আল্লাহ কারোর পরামর্শ জিগা? আল্লাহ যা পছন্দ করে আমরা তাতে খুশি, ঠিক কি না? আমরা সর্বোচ্চ দোয়া করতে পারি, আল্লাহুম্মা হাওয়ালাইনা, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। রাসূলে দোয়া করেছেন, আমরা দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি তুমি দাও, আশেপাশে দাও, আমাদের উপর দিও না। বলেন আমিন। এরপরও আল্লাহ যদি মনে করে যে না, আমি এই দোয়া কবুল করবো না, তোরারে ভিজাইলাম, ভিজতে রাজি হওয়া উচিত, ঠিক কিনা? উঠবেন না তো? হ্যাঁ, যদি আমরা দেখি যে না বেশি বৃষ্টি, তাহলে আমরা সংক্ষেপ করে দেবো। আল্লাহ যা চায় আমরা তাই চাইবো, ঠিক আছে? আল্লাহর খুশি আমরা খুশি। আচ্ছা, জান্নাতে যেতে হলে শর্ত কয়টা?
এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। বাংলাদেশে শিরক এবং কুফরির কারণে ঈমানের 12টা বাজায় ফেলছে। এই দেশের মাজারগুলো ঈমান শেষ করে দিয়েছে। যেখানে ভণ্ড পীরের মাজার আছে ওই এলাকার দলে দলে মানুষ মুশরিক হয়ে যায়। আর যারা হক্কানি পীর তাদের কথা ভিন্ন, কারণ সব পীর ভণ্ড নয়, কিছু ভালো বিশ্বাসও আছে। তবে ভালো পীরের মাজার বানাইয়া অনেক সময় দেখা যায় ওই মাজারেও শিরিক শুরু হয়ে যায়। যেমন শাহজালাল, শাহপরান, উনারা হচ্ছেন হক্কানি পীর, উনারা ভালো মানুষ। কিন্তু আমার এই দুই চোখ দেখেছে শাহপরানের মাজারে সেজদা দিচ্ছে। 1999 সনে ছাত্র জীবনে ফার্স্ট সিলেট ঘুরতে গেলাম। তখন ভাবলাম যে যেহেতু সিলেটে জাফলং যাব, তাই সিলেট শহর হয়ে যাই, শাহপরান শাহজালালকে একটু সালাম দিয়ে যাই। ঘুরতে গিয়ে দেখি শাহপরান রাহেমাহুল্লাহর মাজারটা এটা একটু টিলার উপরে। কি যারা গেছেন তারা তো জানেন নাকি, শাহপরানের মাজার টিলার উপরে না? তো সেখানে উঠলাম, গিয়ে দেখি সাথে মসজিদ। উনার কবরের চারপাশে এরকম করে ইট দিয়ে ওয়াল তোলা, কবরের মাঝখানে একটা মোটা গাছ। আর দেখলাম ওই কবরে ওয়ালের সাথে এক ভদ্রলোক সেজদায় পড়ে আছে। তাহলে এই দেশে ভালো পীরের মাজারও সেজদা হয়। যদি সুন্দর আলী এত কালা হয়, কালামিয়ার খবর কি? যদি হক্কানি পীরের মাজারে সেজদা হয়, তাহলে ভণ্ড পীরের এলাকায় মানুষগুলা দলে দলে মুশরিক হয়ে যাচ্ছে। মাজারে মানত করা শিরিক, মাজারের কাছে ছেলে মেয়ে চাওয়া শিরিক, মাজারে সেজদা দেয়া শিরিক। এবার বলুন তো, যে ব্যক্তি শিরিক করে তার ঈমান আছে না গেছে? জান্নাতে যাওয়ার প্রথম শর্তই তো ঈমান। শিরিক করলে ঈমান থাকে না। আল্লাহর বক্তব্য, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরক করলে আল্লাহ নিজে তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। নাউজুবিল্লাহ পড়ে। জান্নাতের মালিক কে? তো আল্লাহ যদি হারাম বানায়, উপায় আর নাই। যে ব্যক্তি কুফর করবে, কুফরির কারণে তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। সে নামাজ কালাম করো আর কোনো লাভ নাই, ঈমান শেষ। যেমন কাদিয়ানি, নাম শুনছেন? আমাদের দেশে একদল কাদিয়ানি আছে না নাই? ওরা কি মসজিদ বানায় না, নামাজ কালাম নাই? কিন্তু যারা জানেন তারা একটু জবাব দেন তো, কাদিয়ানিরা মুমিন না কাফের? কারণ তারাই কোরআন মাজিদের একটা হুকুম মানে না, একটা মেসেজ, একটা বিধান অস্বীকার করছে। এটা কুফর। সেই মেসেজটা হলো নবী মুহাম্মদ শেষ নবী, এটা তারা মানে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন মুহাম্মদ নবীকে খাতামান নবিয়্যিন। এই খা আলিফ তা মিম চারটা অক্ষর, খাতামান নবিয়্যিন একটা মেসেজ। কাদিয়ানি সম্প্রদায় মানল না, তবে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় নবী মানে, বড় রাসূল মানে। এজন্য কাদিয়ানীদের মসজিদের আজানের মাঝে তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা কিন্তু তারা মানে, তবে শেষ নবী মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। এই দুষ্ট লোকটা মারা গেছে 1908 সালে। 1835 সন মানে হলো আজ থেকে প্রায় 250 বছর আগে তার জন্ম হয়। সে 250 বছর আগে জন্ম নিয়ে বড় হইয়া কয় আমি নবী।
অথচ আমার রাসূল 1450 বছর আগে বলে গেছে আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। কোরআনের এই মেসেজটা অস্বীকার করার কারণে নামাজ রোজা হজ যাকাত যতই করুক কাদিয়ানীরা মোমেন না কাফের? কুফরি করলে ঈমান থাকে। আচ্ছা এবার বলুন তো, এমন কুফরি যদি আপনি করেন, এই যে কয়দিন আগে দুর্গা পূজা গেল, আমাদের দেশের হিন্দু যারা আছে তারা দুর্গার মূর্তি, তারা লক্ষ্মী দেবী বানাইছে, ওই দুর্গাকে মা বলে ডাকে, দেবতা বলে মানে, দুর্গার সামনে মাথা নত করে নম নম নম। যারা দুর্গার কাছে চাইলো, দুর্গাকে সেজদা করলো, তারা মোমেন না মুশরিক। এখন শিরিক যদি আপনি করেন, আপনি হবেন কি? এখন বাংলাদেশে হিন্দুদের শিরিক ঢুকেছে মুসলমানের ভিতরে, কাদিয়ানীদের কুফরি ঢুকেছে মুসলমানের ভিতরে। অথচ আমরা শুধু হিন্দুর দোষ দেই, কাদিয়ানীর দোষ দেই, আর নিজে শিরিক কুফর কইরা নিজেরে জান্নাতি ভাবছি। চলবে না তো এসব, চলবে না। সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু টুযু কইরা তারপর নামাজে খাড়াইয়া কি কইলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমরা যারা আজকের এখানে আছি, আমাদের সবার সাথে একটা করে শয়তান আছে কিনা? আছে। আচ্ছা, আপনার সাথে শয়তানটা যখনই শুনে আপনি হেরে বলছেন অভিশপ্ত শয়তান, তার থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। হে পাশে খাড়াইয়া খাড়াইয়া কি কয় জানেন? হে কয়, আমার অভিশপ্ত কেডা কইল? তুই। আমি তো আল্লাহর আদেশ মানি নাই। কয়টা কথা কয়? শয়তান আল্লাহর কয়টা আদেশ মানে নাই? আর আমনে মানেন না কয়টা? কয় বলে 5টা। যাক, হুজুরে 40 কইছে, আরো কত চুরি করে, ডাকাতি করে, ওজনে কম দে, মালে বেজাল দে, সুদ খায়, ঘোষ খায়। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, 53 বছর একবারও কাটে নাই। আল্লাহ কয় জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে রাসূল কয় 80 বেত লাগাও। ডজন ডজন আইন এদেশে মানলেন না, এত অন্যায়। আপনি শয়তান রেখন অভিশপ্ত। শয়তান কয় তোর 14 গোষ্ঠী অভিশপ্ত। অধস্থ কাদিয়ানীকে কাফের বলে, শয়তানকে অভিশপ্ত বলে, হিন্দুকে মুশরিক বলে আপনি মজা নিয়েন না। বরং জান্নাতে যেতে হলে দুটা শর্ত আপনাকে আমাকে সকলকে পূর্ণ করতেই হবে। আর দোস্ত, শিরিক চিনেন, কুফরি চিনেন, একদিনের ওয়াজে শব্দ কইতেও পারবো না, যতটুকু পারি কই। শুনবেন তো? রাগ করতেছেন না তো? আবার এগুলো নিজের জন্য শুনবেন, কারণ জান্নাত আপনারটা আপনাকে কামাই করতে হবে। আপনার কবরে আমি যাব না, আপনার কবরে আপনি, আমার কবরে আপনি যাবেন না। আর যে ফির বাবা জান্নাতে নেবে কইছে, হেতের খুঁজেও পাবেন না, ওইটা ভণ্ডামি করতেছে। তো তোরা কান্দে লইয়া যে গান বাজাচ্ছেন, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপি তিনি জামিনদার, টনটনা টনটন। মিয়া বাইনে কোলার দিয়া, টর্চ লাইট দিয়া ভণ্ড পীরকে খুঁজে পাওয়া যাবে না। ও বেটা নিজেই তো ফলাইবো আপনার। আত্মসমালোচনা করেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মাউত, রাওয়াহু তিরমিজি। প্রিয় নবীর বক্তব্য, যে আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে, সে হলো চালাক মানুষ। কারণ নিজের দোষ নিজের কাছে ধরা পড়লে, তওবা করলে আল্লাহ মাফ করার সম্ভাবনা আছে। কুফরি করলে যে কেউ কাফের হবে। নবী ইব্রাহিমের বাবা শিরক করার কারণে আল্লাহ নবী ইব্রাহিমের বাবা আজরকে জাহান্নামে দেবেন, আজর জান্নাত পাবে না। আজকে তো আবেগের ঠেলায় কিছু বক্তাকে দেখি বলতে, ভিডিও তো মাঝে মাঝে শুনি, কই ইব্রাহিমের বাবা আজর না, উনি নাকি বাবাই না, উনি চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবারে জান্নাত দিতে চায়, আবেগের ঠেলা। অথচ আল্লাহ কোরআনে বলছিস, ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন।
ইব্রাহিম যখন তার বাবা আজরকে বলল, বাবা তুমি মূর্তিকে কেন খোদা মনে করো? আমি তোমাকে এবং তোমার পুরা জাতিকে দেখছি তুমি পথভ্রষ্ট। আল্লাহ কইস কালা ইব্রাহিমু লিআবিহি আযর। ইব্রাহিম বলল তার বাবা আজর। প্রিয় নবীজি বলছেন, ইয়ালকা ইব্রাহিমু ইয়াউমাল কিয়ামাতি আবাহু আযর। কিয়ামতের দিন ইব্রাহিম তার বাবা আজরের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ কয় আজর বাবা, রাসূল কয় আজর বাবা, আর তুমি কো আজর বাবা না, তোমার ঈমান থাকবে? হ্যাঁ, ইব্রাহিম নবীর বাবা তারেহ, এমন বর্ণনাও বিভিন্ন মুফাসসিরের কিতাবে আছে। কেউ বলছে তারেহ, কেউ বলছে তারেক। কিন্তু আজর অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন, কারণ একই ব্যক্তির একাধিক নাম আমাদের দেশে আছে না নাই? যেমন আমার নামও তো তিনটা। আমারে কেউ বলে কালাম ভাই, আমি কইছি। কেউ বলে বাসার ভাই, আমি কইছি। কেউ আজাদ ভাই কখন আছেন, আমি কই হ্যাঁ এই মাত্র আইলাম। তাহলে কয়টা হইলো নাম? এই যে নাম দেখেন না কি লেখা, আবুল কালাম আজাদ, সাথে বাসার আছে না? আমারও তো তিন নাম। আচ্ছা দুইটা নাম এমন এখানে আছেন না কেউ কেউ? একজন ব্যক্তির একাধিক নাম থাকতে পারে না? নবী মুহাম্মাদের নাম আহমদ, উনার নাম মুহাম্মদ, উনার নাম হাশির, উনার নাম মাহি, আরো কত নাম। আল্লাহ বলে আজর, আর তুমি বলছো আজর বাপ না। আস্তাগফিরুল্লাহ, বেঈমান হয়ে যাবে। হতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের আরো একাধিক নামও আছে। তারে উনার নাম, তারে উনার নাম, কিন্তু আজর অস্বীকার করা যাবে না, কারণ যেহেতু আজর ইব্রাহিমের বাবা। এই কথা বলেছেন কে? এ হলো কোরআন থেকে শোনা। তারপর প্রিয় নবী বলছি, আলকা ইব্রাহিম ইয়াউমাল কিয়ামাতি আবাহু আযর। কিয়ামতের দিন ইব্রাহিম নবী তার বাবা আজরের সাথে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ হবে, দেখা হবে। আলাইহি কাতারাতুন গাবারা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন আজরের হাতে পায়ে শিকল লাগাইয়া, জাহান্নামের ফেরেশতারা গলায় রশি লাগাইয়া, হাতে পায়ে লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিচ্ছে। নাউজুবিল্লাহ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে আজর দেখবেন, জান্নাতি পোশাক পরে ছেলে বসে আছে, অনেক দামি চেয়ারে, একবারে ভিআইপি স্টাইলে। ছেলের দিকে ফেল ফেল নয়নে তাকাবে আজর। ইব্রাহিম বাবাকে দেখবে, দেখেই ইব্রাহিম নবী বলবে, আলাম আকুল্লাকা আল্লা তাসিনি। ও বাবা আজর, আজকে এইভাবে ফেল ফেল নয়নে তাকায়া কোনো লাভ নাই। দুনিয়ায় থাকতে তোমাকে কি বলি নাই আমি নবী, আমার কথা শোনো? কিন্তু তুমি তো আমার কথা শোনো নাই। আমি তোমাকে বলেছিলাম, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তুমি তো পথহারা, তুমি ঈমান আনো। আমি তোমাকে বলেছিলাম, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও বাবা আজর, এমন মূর্তির পূজা কেন করো যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না? এই মূর্তি তোমার কোনো উপকারেও আসবে না। সেদিন যদি আমার কথা শুনতা, আজকে গলার মাঝে আর হাতের মাঝে শিকল লাগানো হতো না। বাবা শোনো তো নাই। প্রিয় নবীজি এবার কি বলে শোনেন। এতটুকু বলার পরে এবার আজর জবাব দেবে, আল ইয়াউমা লা আসিকা। আজর বলবে, ইব্রাহিম আজকে কথা দিলাম, তুমি যা বলো সব শুনো। লাভ আছে? এই ভাইরা চুপ থাকেন না, বলেন লাভ আছে? ওই দিন কইব লাভ। কিন্তু বাবা যখন এই কথা বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মাঝে বাবার জন্য ভালোবাসা জেগে উঠবে। আরে বাবা যদি ডাকাইত হয়, বাবা যদি চোর হয়, সন্তান হিসাবে বাবার প্রতি ভালোবাসা আছে না নাই? আচ্ছা, আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের সবার বাপ কি আল্লাহর ওলি? দুই একজনের বাবা আছে না একটু এদিক সেদিক? যদি আপনার বাবার কোনো অপরাধে পুলিশ থানায় ধরে নিয়ে যায়,
আপনি নামাজি ভালো মানুষ, খবর পাইলে আপনার মনটা কানবে না? সন্তান তো সন্তান, সন্তান। ইব্রাহিম নবীর ভালোবাসা জেগে উঠবে, সাথে সাথে তিনি বাবার সাথে কথা বলা বন্ধ করে দেবেন, কথা বলা শুরু করবেন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে মুখ তুলে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আবআদ। ইব্রাহিম আল্লাহকে ডেকে বলবেন, ও আমার রব, দুনিয়ায় থাকতে তুমি আমার সাথে ওয়াদা দিয়েছো কিয়ামতের দিন আমাকে তুমি শরম দিবা না। আমার বাবার গলায় রশি, হাতে রশি, পায়ে রশি, ফেরেশতারা টেনে জাহান্নামে নেয়, ছেলে হিসাবে এটা বুঝি আমার জন্য লজ্জার কারণ নয়। আচ্ছা, আপনার বাবারও যদি আপনার সামনে কেউ থাপ্পড় দেয় আর আপনারে সালাম দেয়, মজা লাগবে তো? আপনি কবেন, এই বেটা আমার বাবার থাপ্পড়ে কিসে সালাম দেয়? ইব্রাহিম নবী আল্লাহরে কয়, আল্লাহ আমারে জান্নাতের পোশাক পরাইলা, আমারে জান্নাতের চেয়ারে বসাইলা, আর আমার বাবার গলার মাঝে ফেরেশতা রশি লাগাইয়া টানে, আমার শরম লাগে না? তো তুমি না বলছো আমারে শরম দিবা না? কি সুন্দর বুদ্ধি ইব্রাহিম আলাইহিস সালাম। ডাইরেক্ট যদি কইতো আল্লাহ আমার বাবারে ছেড়ে দাও, আর আল্লাহ উত্তর দিত আমি মুশরিকের ছাড়ি না। এর জন্য কথাটা ঘুরাইয়া কইছে, আল্লাহ তুমি তো নিজেই ওয়াদা দিছো দুনিয়ায় থাকতে আমারে শরম দিবা না, তাহলে আমার বাবারে যে রশি লাগাইছো আমার শরম লাগতাছে, তো শরম থেকে বাঁচাতে হলে, তোমার ওয়াদা রক্ষা করতে হলে আমার বাবাকে তো ছাড়তেই হয়। পুরা নোয়াখাইল্লা বুদ্ধি। কি নোয়াখালীর লোকদের বুদ্ধি বেশি না? এমন পেঁচে ফেলায় কথা কইব আপনি ফেঁসে পড়ে যাবেন। আল্লাহর এত সুন্দর কইরা ঘুরাইয়া কইতাছে, এর মানে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার বলার স্টাইলে আমার আল্লাহর মনেও দয়া তৈরি হলেও হতে পারে। কিন্তু বুদ্ধি বেশি কি ইব্রাহিমের না আল্লাহ? আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, উনজুর তাহতা রিজলাইকি ইয়া ইব্রাহিম মাযা তাহতা রিজলাইক। ইব্রাহিম তাহলে নিজের পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে তাকাবেন, তাকিয়ে দেখতে পাবেন যে জায়গায় আজর দাঁড়ানো ছিল সেখানে আজর নাই, বরং হাতে পায়ে গলায় শিকল পরা একটি রক্ত মাখা শূকর দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ পড়েন। আজরকে এক মুহূর্তের ভিতরে শূকর বানিয়ে ফেলেছেন কে? এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা এই শূকরটাকে জাহান্নামের আগুনে ফেলে দাও। ইব্রাহিম নবীর সামনে আজরকে শূকর বানায় আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে দেবেন। নবী ইব্রাহিম তার বাবাকে বাঁচাতে পারবে না, কারণ মুশরিকের জন্য জান্নাত হারাম করেছেন কে? শিরিক কত খারাপ, কত জঘন্য, আল্লাহ ইব্রাহিম নবীর বাবারও ছাড়বে না। এখন জান্নাতে যেতে হলে শিরিক থেকে বাঁচা দরকার আছে না নাই? শিরিকটা কি? শিরক হচ্ছে যেই গুণ, যেই বিষয় শুধু আল্লাহর জন্য খাস, এর সাথে অন্যকে শামিল করার নাম শিরক। যেমন সন্তান দেয়ার মালিক শুধু কে? সবাই বলেন, সবাই সবাই। সন্তান দেয়ার মালিক কে? তাহলে পীরের কাছে সন্তান চাওয়া যাবে? চাইলে শিরক হয়ে যায়। আচ্ছা, ছেলে মেয়ে চাওয়ার জন্য খাজা বাবার কাছে আজমির শরীফে চলে যায়, এমন কিছু ভদ্রলোক বাংলাদেশে আসেনি? এবং তারা গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আস্তাগফিরুল্লাহ। তাদের আলেম ওলামারা পর্যন্ত শিরকের প্রমোট করছে, গান গায়, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব। তো রাসূলের ধন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গান যারা বিশ্বাস করবে, আল্লাহর কসম তারা মুশরিক হয়ে যাবে। আচ্ছা, আল্লাহর ধন রাসূলকে দিছে, তোমারে কইলো কেডা? রাসূল যখন কোনো কিছুর প্রয়োজন হতো চাইতেন কার কাছে?
আপনারা যারা বুঝেন তারা একটু বলুন তো, রিজিকের মালিক আল্লাহ না রাসূল? রিজিকের মালিক কে? রাজ্জাক কে? আচ্ছা, রাসূল যখন দোয়া করতেন রিজিক চাইতেন কার কাছে? আমার হাতে ধরেন এই দুইটা মোবাইল আছে, আমি এই দুইটা মোবাইলে হুজুররে দিয়া দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমি কি মনে করব যে মোবাইল দুইটা হুজুরের কাছে, এখন হুজুর যদি কয় আমার মোবাইল দেন, আমি কোনো ওই মিয়া দিয়েই তো রাখছি, বলবো না? যদি রাসূলকে আল্লাহ ধন সব দিয়ে দেয়, রাসূল আল্লাহর কাছে রিজিক চাওয়া দরকার ছিল? বরং রাসূল আমাদেরকে বলতেন যে ওই মিয়ারা, রিজিক কিন্তু আমারে আল্লাহ দিয়ে দিছে, তাহলে তোমরা এখন রিজিক কার কাছে চাইবা? কিন্তু রাসূল কি বলেছেন? কার কাছে যাও? রাসূল নিজে কার কাছে চাইতেন? রিজিকের মালিক কে? আর আপনি কি বললেন? আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ নাকি গেছে গায়েব। আজীব তো, আজীব তো, আজীব তো। আচ্ছা, আল্লাহ হাবিবের একটা দোয়া শিখাই। দুই সিজদার মাঝখানে একটা দোয়া রাসূল পড়তেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। রাসূল পড়তেন, হে আল্লাহ আমারে হেদায়েত দাও, আমারে ক্ষমা করো, আমাকে তুমি মাফ করো, আমাকে রিজিক দাও। তা আমনে না করলেন আল্লাহর ধন আল্লাহ রাসূলের দিয়াই দিছে, তো রাসূলকে আমারে দাও, তা আল্লাহ কইবো না আমরা না দিছি? কোরআনে আছে ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হলেন একমাত্র রিজিক দাতা। আচ্ছা, এরপর আরো ঝামেলা কি হয়েছে জানেননি? রাসূলরে তো দিছে, এখন যদি রাসূলের কাছেও থাকতো ভালো আসিল, পর রাসূল আবার কারে দিয়ে দিছে? খাজা বাবা। আল্লাহর ধন রাসূলকে দিয়ার আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুয়ে আছে কই? আজমিরে। আবু বকর সিদ্দিকও দিল না, ওমরেরও দিল না। আবু বকর ওমর ছিল রাসূলের শ্বশুর, এরপরে ওসমান রেও দিল না, আলী রেও দিল না, দুইজন হলো মাইয়ার জামাই নাকি? চার খলিফার প্রথম দুই খলিফা হলো শ্বশুর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম আয়েশা, রাসূলের স্ত্রী। হযরত ওমরের মেয়ের নাম হাফসা, নাকি? রাসূলের স্ত্রী। দুই শ্বশুর দন দিল না, দিল যাইয়া খাজা বাবা। দুই জামাই, মেয়ের জামাই ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকেও দিলেন না, দিল খাজা বাবারে। আবার খাজা বাবা এসব লইয়া আছে আজমিরে। হুজুর বলতেছে এখন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। উনি বুঝাচ্ছে পাইতে হলো ওখানে যাও, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ দোয়া শিখাইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে শুধু চাই। আবেগে লাফাইয়েন না, বলেছি আমি হুজুর কিন্তু আপনার কবরে ঢুকবো না। মান রাব্বুকা, জবাব কেডা দেয়া লাগবো? ওয়ামা দীনুকা, জবাব কে দেবে? নাকি হুজুর যাইবো? এই হুজুরের কথা লাভ মারেন না, আমার কথাও লাফাইয়েন না। আমাদের কথার একানা দাম নাই। আমরা ইসলাম ওয়ালা না, আমরা ইসলামের প্রচারক মাত্র। প্রচার করছি কোরআন হাদিসের আলোকে। উল্টা পাল্টা কথা যদি আমি বলি, আমার কথার এক পয়সা মূল্য না, ডাস্টবিনে ফেলে দিতে হবে, ডাস্টবিনে ফেলে দেবে। আমার প্রিয় ভাই, শিরকে তো জঘন্য। আল্লাহর যা মালিকানা সেখানে অন্যকে ঢুকাবেন না। সন্তান দেয়ার মালিক শুধু কে? চাইলে কার কাছে যাইবেন? আমার বন্ধু এখন যে শিরিক কইরা লাইছেন, এতে কি করব? তার জন্য তাওবা, তাওবা, তাওবা। মরার আগ পর্যন্ত তাওবার সুযোগ আছে। আল্লাহর মালিকানা শুধুমাত্র সন্তান দেয়া না। 1 মিনিট পরে কি হবে, আগামীকাল কি হবে, পরশুদিন কি হবে, এই গায়েবের এলেমের মালিক কে? যদি আপনি মনে করেন হুজুর পীর সাহেব গায়েব জানে, ঈমান শেষ। এটাও শিরিক। আকাশ এবং জমিনে গায়েবের খবর জানে শুধু কে? তাহলে আপনি গণকের কাছে হাত দেখান কেন? ঠাকুরের কাছে, গণকের কাছে হাত দেখায়, আর গণক আঙ্গুলের মাথায় ধরে বলে এই ভাই আগামী মাসে ফারা আছে। এমন বলে না? বলে না?
এরপর পত্রিকায় দেখবেন ইত্তেফাক, ইনকেলাব, ইনকেলাবে মনে হয় দেয় না, ইত্তেফাকে দেয়, অন্য পত্রিকায় দেখেছি অর্ধ পৃষ্ঠা রাশি ফল। কি আপনাদের চোখে পড়ছেনি? কর্কট রাশি, কুম্ভ রাশি, হস্তি রাশি, কন্যা রাশি, বা নাম খুব মজা। এবং সেখানে লিখে রাখে যাদের কন্যা রাশি আগামী সপ্তাহ তাদের ভালো যাবে, আর যাদের কুম্ভ রাশি তাদেরটা খারাপ যাবে, যাদের তুলা রাশি তাদেরটা মাঝামাঝি যাবে। এখন আপনার তুলা রাশি, আপনি বিশ্বাস করলেন যে আমারটা মাঝামাঝি, আপনার কন্যা রাশি আপনি ভাবলেন আমারটা দারুণ, অথচ 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে না। যে পত্রিকাওয়ালা লিখছে সে একটা বাটপার, সে ভণ্ড, ভণ্ডান করছে। ছেলে বিদেশ যাবে মালয়েশিয়া যাওয়ার জন্য, এবার কি করবে? পাসপোর্ট জমা দেবে, টাকা জমা দেবে। মা বলেছে ছেলেকে, ছেলে তুমি এটা কাজ করো যে তুমি, আজান হয়ে গেছে? ও এখনো হয়নি। আচ্ছা, 7টা তো বেজেই গেল, কথা বলার সময় আর নেই। আচ্ছা শোনেন, শিরকুল আপনারা খুঁজে নেবেন। 4টা বেজে গেল, কোন ফাঁক দিয়া খেয়ালি করলাম না। শিরিক শিখবেন, বাঁচবেন। আরেকটা হলো নেকামল। এখন নেকামলের সাথে বেদাত ঢুকেছে। বেদাত থাকলে নেকামলও কবুল করা হয় না। এই জন্য বেদাত গুলো চিহ্নিত করবেন, বেদাত চিনে বেদাত থেকে নিজেকে মুক্ত রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় ভাইরা উঠবেন না প্লিজ। আমাদের প্রধান অতিথি আসছে রোকন রেজা ভাই, তিনি কিছু কথা বলবেন, এরপরে আমরা সবাই মিলে একটু দোয়া করে বিদায় নেব। যেহেতু আজান হয়ে গেছে, বিভিন্ন মসজিদে নামাজ শুরু হবে, আমরা ওই সময় ওয়াজ করতে চাই না।